ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হলে যে কোনো একটা ত্রিভুজ আঁকতে হবে। তো ত্রিভুজটা আঁকার পরে আমরা বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। আপনারা স্ক্রিনে দেখছেন কিভাবে আমরা বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করতেছি, লক্ষ্য করুন ভালোভাবে। এই আমাদের বি কোণটা সমদ্বিখণ্ডিত হলো। এবার আমরা সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব ঠিক আগেরটার মতো করে। যে কোনো একটা বৃত্তচাপ আঁকবো, আঁকার ফলে বিসি রেখার উপর একটা বিন্দু হয়েছে, এখানে কাটা বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, আবার এসি রেখা অংশের ওই নতুন বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ এঁকে নতুন বিন্দু তৈরি করব। তারপরে আমরা নতুন বিন্দু আর সি বিন্দু যোগ করব। এই যোগ করা হচ্ছে, এমনভাবে যোগ করবো যাতে আমাদের আগে যে রেখাটা হয়েছে ওই রেখাটাকে ছেদ করার ফলে একটা বিন্দু হয়েছে। দেখেন আপনারা, এই বিন্দু থেকে বিসি রেখার উপরে আমরা লম্ব আঁকবো। তো লম্ব আঁকার জন্য আমরা বিসি রেখার উপরে একটা বৃত্তচাপ আঁকবো যাতে রেখার বাইরে না যায় মাপটা আমাদের। তো বিসি রেখাকে দুইটা অংশে বিভক্ত করছে। এই বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে নিচের দিকে একটি বৃত্তচাপ, আবার বি বিন্দু নতুন বিন্দুতে বসিয়ে আর একটি বৃত্তচাপ আঁকবো। আঁকার ফলে একটা বিন্দু হয়েছে, এই বিন্দু আর ওই যে আমাদের উপরের বিন্দু যোগ করব। দেখেন আপনারা সবাই মনোযোগ দিয়ে। আমরা বিসি রেখা বরাবর যোগ করব, আর বাকিটা যোগ করার প্রয়োজন নেই। তাহলে আমরা নামকরণ করব উডি। এই যে উডি এর সমান মাপ নিয়ে আমরা একটু চেক করে নিচ্ছি বৃত্তটা আমাদের অ্যাকুরেট হবে কিনা। এইভাবে আপনারাও চেক করবেন, তো ত্রিভুজের বাইরে বৃত্ত না যায়। মানে এমনভাবে মাপটা নিতে হবে, একটু 19-20 হলে কিন্তু এই ত্রিভুজটা সম্ভব হবে না আঁকা। এবার দেখেন লক্ষ্য করে আমাদের বৃত্তটি আঁকা হচ্ছে একদম 100%। বৃত্তটি সম্পূর্ণ হয়েছে। যে এবিসি যেই ত্রিভুজ আছে এটার বাইরে কিন্তু আমাদের এটা যায় নাই, বৃত্তটা যায় নাই। এটাই হচ্ছে আমাদের অন্তর্বৃত্ত।